عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يا أيها الناس مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوا فلا أجيبكم وأن تسألني فلا أعطيكم وتستنصرني فلا أنصركم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. বুজুর্গান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী সময়ের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। মূল উদ্দেশ্য হল যে আমরা এই অল্প সময়ের মধ্যে আখিরাতের সামান, জান্নাতের সওদা এখান থেকে নিয়ে নিব, যাতে করে স্থায়ী জীবনে আমরা কামিয়াব হইতে পারি, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। জান্নাত চাওয়া হয় এই জন্য, জান্নাত আল্লাহর সন্তুষ্টির স্থল। জাহান্নাম থেকে মুক্তি এই জন্য চাওয়া হয়, জাহান্নাম আল্লাহর অসন্তুষ্টির স্থান। গজব, যার বাংলা অর্থ রাগ, এটা প্রকাশের স্থান। এই অর্থে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া হয় এবং আল্লাহর কাছে বেহেশত চাওয়া হয়। তা না হলে একজন মুমিনের জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে হেফাজত চাওয়ার প্রয়োজন ছিল না। কারণ তার ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য নিজের খায়েশ পুরা করা না। ইবাদত করলে খায়েশ পুরা করা যাবে, জান্নাতে কষ্ট থেকে বাঁচা যাবে। কষ্ট থেকে বাঁচা, নিজের মনের খায়েশ পুরা করা, এটা তো জন্তু জানোয়ারের কাজ। মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য এটা ছিল না। এরপরও জান্নাত এই জন্য চাইতে বলা হয়েছে যেখানে আল্লাহর জিয়ারত, আল্লাহর দিদার নসিব হবে। স্বয়ং রব্বুল আলামিন বান্দার সাথে কথা বলবেন।
বান্দাকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাইবেন। এই ধরনের অনেক কর্মকাণ্ড স্বয়ং রব্বুল আলামিনের সাথে জড়িত। মুমিন মূলত ওইটাই তার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির লাভ আর আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচা, মূল লক্ষ্য এটা। কিন্তু যেহেতু জান্নাত আল্লাহর সন্তুষ্টি প্রকাশের স্থল, তাই এটাকে চাইতে বলা হয়েছে। মুমিনও চায়, কিন্তু এইটা তার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে না। সেখানে হুর পাওয়া যাবে, গিলমান পাওয়া যাবে, ফলের বাগান পাওয়া যাবে, বিভিন্ন রকম নহর পাওয়া যাবে, এটা তার মূল টার্গেট থাকে না। এটা মুমিনের জন্য আনুষঙ্গিক ব্যাপার। তার চরম পরম লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি তাকে লাভ করতে হবে, আল্লাহর গজব থেকে তাকে বাঁচতে হবে। তো আমরা যে দুনিয়াতে আসছি, এখানে উদ্দেশ্য এটাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব দিয়েছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো করে দেখাই দিয়ে গেছেন, এই কাজ করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহর গুসাকে, নারাজগিকে, গজবকে নিভায়ে দেওয়া, এটা দুনিয়ার জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে কাজ শিখিয়েছেন উম্মতকে, তুমি নিজেকে ঠিক করো, সংশোধন হয়ে যাও। এটা আল্লাহর শরীয়তে তোমার প্রথম দায়িত্ব, কর্তব্য। এই জন্য তিনি নবুয়ত পাওয়ার পরে প্রত্যেক মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। একত্ববাদ তো বলবো না আমরা, বাদ বলা হয় মানব রচিত মতবাদকে। একত্ববাদ যে আমরা অনেক সময় বলি, না বলা উচিত। আল্লাহর একত্বের দিকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, যে তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে এক আল্লাহ আমাদের খালেক, মালিক, রিজিক দাতা, সবকিছু দেনেওয়ালা, হায়াত মৌত তার হাতে। এটা বিশ্বাস করো। এবং তোমরা যে অসংখ্য দেবদেবী তৈরি করে রাখছো, এক একদিন এক একটাকে পূজা করতেছ, এগুলো অসার, এর কোনো বাস্তবতা নেই। কোরআন আছে, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, এগুলো কতগুলো নাম। একটা নাম আছে লাত, একটা উজ্জা, একটা মানাফ। তো বলতে এগুলো কতগুলো নাম, তোমরা তোমাদের বাপদাদারা বলে থাকো, তোমরা গড়েছ, এর কোনো বাস্তবতা নেই, কোনো বাস্তবতা নেই। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাকবেন যে আমার সাথে যাদেরকে শরীক করা হয়েছিল তারা কোথায়, তখন কেউ সাড়া দিবে না। এগুলোর বাস্তবতা থাকলে তারা সাড়া দিত, তাহলে আমাদেরকেই পূজা করা হয়েছিল। কোন বাস্তবতা নেই। তো तमाम আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের মেহনতের তরিকা একটাই ছিল
যে প্রথম একটা মানুষের দিলের উপরে মেহনত করো, তার দিলকে গায়রুল্লাহ থেকে সরাও, তার দিলের থেকে গায়রুল্লাহকে বের করে দাও। সে যে বিশ্বাস করতেছে যে বিভিন্ন আসবাব থেকে এক একটা হয়, জমিন থেকে ফসল পাওয়া যায়, ব্যবসা থেকে লাভ পাওয়া যায়, এইভাবে তার এক একটার উপর তার বিশ্বাস। বড় বড় পোস্ট পদবি পাওয়া গেলে সম্মান পাওয়া যায়, এইভাবে হাজার রকম বিশ্বাস মানুষের অন্তরে হার জামানায় ছিল, এখনো আছে। तमाम নবী আলাইহিস সালামগণ এইগুলোকে অপারেশন করছেন, এগুলো হটাও, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো অস্তিত্ব নেই, এইগুলো তোমাদের একটা ধারণা মাত্র, যে ধারণার পিছনে কোনো দলিল নেই, বাস্তবতা নেই। তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে যাও, সব ক্ষমতার মালিক তিনি। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস তিনি। কাজে সবকিছু থেকে মুখ ফেরাও, একমাত্র আল্লাহর দিকে তুমি তোমার চেহারাকে ঘোরাও, তোমার দিলকে স্থির করো। এটাকে আরবি ভাষায় বলা হয় হানিফ, মিল্লাত ইব্রাহিম হানিফা, বিভিন্ন হানিফ শব্দ পাওয়া যায়। এই হানিফের এই অর্থ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে এটাকে জায়নামাজের দোয়া বলে, বাস্তবে জায়নামাজে কোনো দোয়া নেই। তবে হাদিসে এই আয়াতটা সানা হিসেবে পাওয়া যায়। নবী আলাইহিস সালাম তাকবীরে তাহরিমার পরে বিভিন্ন রকম সানা পড়ছেন, তার মধ্যে একটা সানা হলো এই আয়াত। তাকবীরে তাহরিমার পরে, আর আমরা যারা জায়নামাজের দোয়া মনে করি তারা তো জায়নামাজে দাঁড়াই পড়ে, নামাজ শুরু করার আগে পড়ে। তো এটা একটা গলত আমল, ভিত্তিহীন আমল। তা আমি বলতেছিলাম তামাম আম্বিয়া কেরামের দাওয়াতের লাইন কি ছিল, তরিকা কি ছিল, যে গায়রুল্লাহ থেকে, চিজ আসবাব থেকে তোমার ইয়াকিন হটাও, এক আল্লাহর উপরে ইয়াকিন কায়েম করো। আর এই কথাটাকে আরবিতে হানিফ বলা হয়। সবাই থেকে মুখ ফিরায় নেয় এবং এক আল্লাহর উপরে সে ইয়াকিন রাখে, আস্থা রাখে, বিশ্বাস রাখে। তো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রথম মেহনত এটাই করেছেন। দিলের ইয়াকিন যখন ঠিক হয়ে গেছে, গায়রুল্লাহ তাদের অন্তর থেকে বের হয়ে গেছে, তখন তাদেরকে আমল শেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ। এই যে আমরা রফে আদান করতে দেখি বারবার হাত তুলতে, এটাও কিন্তু এক জামানায় ছিল, অনেকদিন পর্যন্ত চালু ছিল। পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন যে তাওহীদ তাদের দিলে বসে গেছে, তখন এটাকে উঠাই দিয়েছেন, তার প্রয়োজন নেই। কেউ করলে নিষেধ করা হবে না, কিন্তু এখন আর প্রয়োজন নেই, উঠাই দিয়েছেন। যেহেতু তারা হাজার হাজার দেবদেবীর পূজা করত, এই জন্য নামাজে বারবার হাত তুলে ওই গায়রুল্লাহকে পিছে ফেলা হতো। হাত তোলার অর্থ হলো গায়রুল্লাহকে ফেলে দিলাম, হাত তুললাম। আল্লাহু আকবার মানে এক আল্লাহকে দিলে বসাইলাম, হাত তোলার দ্বারা গায়রুল্লাহকে বের করলাম, দিলের থেকে বের করে ফেলে দিলাম পিছনে।
আর আল্লাহু আকবার মানে আমার আল্লাহ সবচেয়ে বড়, তার থেকে সবকিছু হয়, ওইটা আমি অন্তর্বিশ্বাস করলাম। তো এক জামানা পর্যন্ত মেহনত করার পরে যখন ইয়াকিন হয়েছে, যখন তাদের দিলের মধ্যে আর গায়রুল্লাহ নেই, তখন তিনি বারবার হাত উঠানো, যাকে রফে ইয়াদাইন বলে। রফউন মানে উঠানো, ইয়াদাইন মানে দুই হাত উঠানো, এটাকে রহিত করে দিছেন, আর প্রয়োজন নেই। তো নবীজের কাজের ধারা এইভাবে, দিল যখন সহি হয়ে যায় তখন ওনারা আমল দেন। নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলা মাল দিলে যাকাত দাও, হজ করো, এগুলো শিক্ষা দেন। এজন্য বিভিন্ন হাদিসে দেখা যায় নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম যে বিভিন্ন এলাকায় লোক পাঠাইছেন দাওয়াতের জন্য, তাদেরকে একথা ওসিয়ত করে দিয়েছেন যে তুমি অমুসলিমদের মধ্যে যে ইসলামের সব হুকুম আহকাম একবারে বলে দিবা না, তাহলে হয়তো তারা ঘাবড়ায় যাবে। তুমি তাদেরকে প্রথম ইমানের দাওয়াত দাও, এই একটা ইমানই বুঝাইতে থাকো যে আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না। আল্লাহর কুদরত বয়ান করো, আল্লাহ যে এক, এর উপরে কোরআন থেকে দলিল পেশ করো। এগুলো হেদায়েত করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যখন তারা ঈমান আনবে, এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, তখন তাদেরকে নামাজের দাওয়াত দিবে এবং নামাজ শিখাবে। তো তিনি নিজেও যে তরতিবে মেহনত করেছেন, ওনার পক্ষ থেকে যত লোক বিভিন্ন এলাকায় দ্বীনের দাওয়াতের জন্য গিয়েছে, তাবলীগের জন্য গিয়েছে, তিনি একই হেদায়েত করে দিয়েছেন। উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইন আমানু বিযালিক ফাদউহুম ইলা সালাহ। বুখারী শরীফের হাদিস। তারা ঈমান যখন আনবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, এখন তাকে ইবাদতের দিকে দাওয়াত দাও, অল্প অল্প করে ইবাদত শিখাও, অল্প অল্প করে ইবাদত শিখাও। ইবাদত যখন তাদের রপ্ত হয়ে যাবে, তখন তাদেরকে একটা একটা করে শরীয়তের নিষিদ্ধ কাজ এগুলো বলতে থাকো। এভাবে সিরিয়াল মতো তিনিও কাজ করছেন, উম্মতকেও শিখাইছেন। এবং মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন যদি পুরো দিন পেশ করতেন এবং সমস্ত হারামগুলো বলে দিতেন যে তোমাদের মদ ছাড়তে হবে, মদ খাওয়া বন্ধ করতে হবে, তোমাদের এই ধরনের চুরি ডাকাতি ছিনতাই করো বন্ধ করতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে। তো মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা বলেন, তাহলে অনেক লোকেই তারা ইসলাম গ্রহণ করতে পিছপা হতো, কারণ তারা যুগ যুগ ধরে এগুলোতে অভ্যস্ত হয়ে পড়ছিল। তিনি প্রথম দিনে সব কথা বলেন নাই, প্রথম দিল তৈরি করছেন, ইবাদত শিখাইছেন। অটোমেটিক তাদের দিলের মধ্যে ওগুলো প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। এটা ইমানের তাসির, যে আল্লাহর পর ইমান আনবে সে আল্লাহর নাফরমানি করতে পারবে না, যে আল্লাহর ইবাদত করবে সে কোনো অন্যায় করতে পারবে না। তো ওগুলো বলার আগেই তার অন্তরে ওগুলোর প্রতি একটা ঘৃণা
নাফরাত সৃষ্টি হয়ে গেছে। এরপর যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে বলেছেন, ওই সেকেন্ডে যার কানে যখন আওয়াজ গেছে ওটাকে বন্ধ করে দিচ্ছে, দেরি হয় নাই। এটা বন্ধ করতে দেরি হয় নাই। তখন হুজুর ঘোষণা করলেন মসজিদে যে আজকে আয়াত নাযিল হয়ে গেছে, মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় মদের থেকে ফিরে আসছে। ওই এলান একজন কিন্তু এলান করাইছেন, মদিনার অলি গলিতে এলান করেছেন, ইন্নাল খামার কদ হুররিমাত আলাইকুম আইয়ুহান নাস, ইন্নাল খামার কদ হুররিমাত আলাইকুম। লোক সকল, তোমাদের ঘরে মদ হারাম করা হয়েছে। এই আওয়াজ মানুষের কানে পড়ছে। কেউ মদের পেয়ালা হাতে নিছে, ওখান থেকে ফেলে দিছে। কেউ মুখে নিছে, ফেলে দিছে। কেউ এইমাত্র খাইছে, সে গলায় আঙ্গুল ঢুকায় বমি করছে। কারো ঘরে চামড়ার মশকের মধ্যে ছিল, সে মশক রাস্তায় নিয়ে ফেড়ে দিছে, বালুর মধ্যে ঢেলে দিছে। কেউ বিদেশ থেকে বিশাল স্তূপ নিয়ে আসছে মদের, তার ব্যবসা এটা। সে তার সমস্ত মদ নষ্ট করে দিছে, ফেড়ে ফেড়ে ফেলে দিছে। কেউ তো শব্দ করে নাই, কারণ এখানে তরতিব মতো আল্লাহ মানুষকে বানাইছেন, কিভাবে তাকে আল্লাহওয়ালা বানানো যাবে এই পদ্ধতি তিনি দিয়েছেন। এটা নবী আলাইহিস সালাম নিজেও করেছেন। প্রথম ঈমানের দাওয়াত, এরপর ইবাদতের দাওয়াত, এরপর যে হারামের লিস্ট একটা একটা করে, একদিনে 100টা না, একটা একটা করে বলে দিয়েছেন। উম্মতকে এই তরতিব শিখাইছেন। এইভাবে তিনি ব্যক্তি সংশোধন করাইছেন। তো অন্য উম্মতের কাজ তো এই পর্যন্তই ছিল। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আগে যত নবী রাসূল আসছেন তাদের সকলের কাজ এটুক ছিল, নিজে ঈমান আনো, ইবাদত করো, গুনাহ থেকে বাঁচো, এটুক দায়িত্ব ছিল। কিন্তু আমাদের নবী পুরা পৃথিবীর নবী এবং কিয়ামত তক আনে ওয়ালা तमाम জিন ইনসানের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতকে এই নবীওয়ালা কাজ দান করেছেন। অনেক উঁচু কাজ, যেটা মূলত উম্মতের কাজ না, কিন্তু আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই দায়িত্ব দিয়েছেন, এবং এই দায়িত্বের কারণেই তাদেরকে একটা টাইটেল দেওয়া হয়েছে, যে টাইটেল আর কেউ পায় নাই, কুনতুম খায়রা উম্মাতিন। দুনিয়াতে যত উম্মত আসছে তার মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমরা, তোমাদের উপরে কোনো উম্মত নেই। এই জন্য হাসরের ময়দানে প্রথম আমাদের নবী আলাইহিস সালাম বেহেশতে যাবেন, এবারে বাকি নবীগণ যাবেন, তারপরে এই উম্মত যাবে, তারপরে অন্য উম্মত যাবে। এগুলো বেহেশতে দাখিল হওয়ার সিরিয়াল। এই উম্মত আসছে সবার শেষে, কিন্তু বেহেশতে প্রবেশ করতেছে সমস্ত উম্মতের আগে।
কেন? একটা কাজ তাদের বেশি ছিল, যে কাজটা অন্য উম্মতের উপরে ফরজ করা হয়নি, মুস্তাহাব ছিল, ফরজ করা হয়নি। এই উম্মতের উপরে ফরজ করা হয়েছে। সেটা হলো এই যে তুমি নিজে সংশোধন করো, এরপরে তুমি অন্যের সংশোধনের ফিকির করো। অন্য কে? অন্য হলো নিজের ঘরের থেকে শুরু হবে। তোমার বাপ মা, তোমার স্ত্রী সন্তান, তোমার ভাই বোন, তোমার দাদা দাদি, নানা নানি, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, এইভাবে এটা আগে বাড়তে থাকবে, আগে বাড়তে থাকবে। প্রত্যেক দিন যেমন নামাজ পড়ি, আমরা কোরআন তেলাওয়াত করি, প্রত্যেক দিন কাউকে না কাউকে দাওয়াত দিতে হবে, দিনের কথা বুঝাইতে হবে, নসিহত করতে হবে, ফরজ। এটা ফরজ দায়িত্ব, এই উম্মতের জন্য ফরজ করা হয়েছে। আর এই দায়িত্বের কারণে খায়রে উম্মত বলা হয়েছে, ফরজ। প্রত্যেকে যে যেখানে আছে, যে যে অবস্থায় আছে, ওইখানে, ওই অবস্থায়, ওই পরিবেশে সে দাওয়াত চালু রাখবে। দাওয়াতের গুরুত্ব ইহা তাক বয়ান করা হয়েছে যে একটা লোক এখনো নামাজ শুরু করে নাই, ওই মুহূর্তে তার উপর দায়িত্ব অন্য ভাইদেরকে নামাজের দাওয়াত দাও। পড়া একটা দায়িত্ব, দাওয়াত দেওয়া আর একটা দায়িত্ব। একটা দায়িত্ব সে পালন করতেছে না বলে আর একটা দায়িত্ব মাফ হয়ে যাবে না, একথা বলা হবে না। মেয়া, তুমি তো নিজেই শুরু করো নাই, দাওয়াত আর কি দিবা? এটা গলত কথা। নিজে পড়া একটা কাজ, দাওয়াত দেওয়া একটা কাজ, একটা না করলে আটটা বাদ যাবে না। যে ব্যক্তি এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে রাখার তৌফিক হয় নাই, তার উপরও অন্যকে দাঁড়িয়ে রাখার দাওয়াত দেওয়া ওয়াজিব। নিজে রাখা একটা কাজ, অন্যকে দাওয়াত দেওয়া আর একটা কাজ। একটা পালন করেন না বলে আর একটা করতে পারবে না এমন নয়। অনেকে রমজানে আমাকে জিজ্ঞেস করে, হুজুর আমি তো অসুস্থ, রোজা রাখতে পারতেছি না, আমার জন্য তারাবি পড়া জায়েজ হবে কিনা? হয়তো বিলকুল জায়েজ, বরং দরকার। ওটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। আপনি কোন অজরের কারণে ওটা পারলেন না, তো এটা বাদ যাবে কেন? ঠিক নিজে করা একটা ইবাদত, অন্যকে দাওয়াত দেওয়া আর একটা ইবাদত। নিজে করা একটা ইবাদত, অন্যকে দাওয়াত দেওয়া আর একটা ইবাদত। কারণ একটা ইবাদত যে কোনো কারণে করতেছে না, করতে পারতেছে না, আর একটা তার থেকে মাফ হয়ে যাবে না, ওটাও তার দায়িত্বে থাকবে। কিন্তু অনেকের ওই আয়াতটা দিয়ে ধোঁকা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা সফ, এই সূরা সফের এই আয়াতটা দিয়ে অনেকে ধোঁকায় পড়ে যায়। এই আয়াতের সরল তরজমা হলো, হে মুমিনগণ, লিমা তাকুলুনা, কেন এই ধরনের কথা বলো যা তোমরা করো না? এই আয়াতটা দিয়ে অনেক লোক ধোঁকায় পড়ে। আমি এখনো নামাজ পড়ি না, তাহলে কেমনে দাওয়াত দিব? আমি নিজে এখনো দাড়ি রাখি নাই, তাহলে অন্যকে দাড়ির দাওয়াত কিভাবে দিব? এই আয়াত বলতেছে এমন কথা কেন বলো যেটা তুমি করো না? আমি এখনো হজ করে আসি নাই, আমার উপর ফরজ করি নাই, তো অন্যকে কেমনে দাওয়াত দিব? এই আয়াত দিয়ে ধোঁকার মধ্যে পড়ে যায়। অথচ এই আয়াতের উদ্দেশ্য এটা না। সরল অর্থ দ্বারা আপনারা যা বুঝতে পারলেন, ওই অর্থ না এর।
এই আয়াতে কাউকে দাওয়াত নিষেধ করতেছে না, তুমি যেন করো না তার দাওয়াত দিও না, দাওয়াত নিষেধ করতেছে না কাউকে। এই আয়াতে দাওয়া নিষেধ করতেছে, দাওয়াত নিষেধ করতেছে না। দাওয়া তার বাংলা তর্জমা দাবি। এই আয়াত কাউকে দাওয়াত দিতে মানা করতেছে না, দাঁড়িয়ে নেই সেও দাওয়াত দিবে, এই আয়াত নিষেধ করে না। নিষেধ করতেছে দাওয়া মানে দাবি করা। অর্থাৎ যে গুণ তোমার মধ্যে নেই সেই গুণের দাবি করো কেন? একটা লোক নবীজিকে খাবে দেখে নাই, কিন্তু সে নিজের বুজুর্গি দেখানোর জন্য লোকরে বলে আমি এই শুক্রবারে নবীজিকে স্বপ্ন দেখলাম, তিনি এই বললেন, এগুলো বলে। এটা হলো দাবি। তার এই পজিশন হাসিল হয় নাই, কিন্তু সে মিথ্যা মিথ্যি নিজের বুজুর্গি দেখানোর জন্য সে নবীজিকে স্বপ্ন দেখছে, এই দাবি করতেছে। এইটা মানা করা হয়েছে। তুমি তাহাজ্জুদ পড়ো না, তুমি দাবি করলে যে তোমার তাহাজ্জুদ মিস যায় না। এটা বহু কিছু মানুষ দাবি করে, তার কোনো যোগ্যতা নেই, যে ব্যাপারে তার কোনো যোগ্যতা নাই, কিন্তু সে নিজের বড়ত্ব জাহির করার জন্য, অহংকার প্রকাশ করার জন্য, অহংকার প্রকাশ করার জন্য সেগুলো বলে বেড়ায়। ওরকম দান খয়রাত বলে, বহু মাদ্রাসা আমি করি, বহু মসজিদ আমি করি, খোঁজ নিয়ে দেখেন। গ্রামের থেকে আসলে শহরেগুলো দেখায়, তুমি শহরেগুলো করে তো শেষ করতে পারতেছি না, গ্রামে কখন দিব? আর শহর থেকেও গেলে তবে শহরে তো কত লোকই আছে, গ্রামে কে দেয়? গ্রাম আমার দেখতে হয় এগুলো। উট পাখি, উট পাখি উঠতে বলেন, আরে আমি তো উঠবো কেমনে? ঠিক আছে উঠাও, তো বোঝা নাও। না না, বোঝা কেমনে নিব, আমি তো পাখি। কোনটাতে নেই, অথচ দাবি করার সময় আগে আগে। এই আয়াতের মধ্যে এইটা নিষেধ করা হয়েছে, যে যোগ্যতা তোমার নেই সেটা দাবি করো কেন? এটা না বুঝে লোকেরা বুঝছে কি দাওয়াত দেওয়া নিষেধ। দাওয়াত দেওয়া নিষেধ না, দাবি করা নিষেধ। এখন যে আমল করতে পারতেছি না আমরা, ওটাও আমল করাও দায়িত্ব, দাওয়াত দেওয়াও দায়িত্ব। এবং আয়াত দ্বারা বোঝা যায় এই দাওয়াতের কাজটা প্রত্যেকের উপরে দুই ধারায় করার দায়িত্ব। এই উম্মতের উপরে দুটা ধারায় করতে হবে। একটা ধারা হলো সবসময় চলবে, চলতে থাকবে, এটা প্রত্যেকের উপরে ফরজ আইন। দাওয়াতের একটা সাইড আছে, প্রত্যেক মানুষ যতদূর তার চলাফেরা আছে, যাতায়াত আছে, দেখা সাক্ষাৎ আছে, উঠা বসা আছে, ওখানে তার সামনে যা আসে ওটা সে সংশোধন করতে থাকবে, ভালো কাজের আদেশ করবে। কেউ ভুল করলে তাকে খুব মহাব্বতের সাথে, দরদের সাথে তাকে বুঝায় নিষেধ করবে। আর অধীনস্থ হলে তো অন্য কথা, অধীনস্থ হলে তো বুঝাইতে হবে, বুঝ না মানলে হাতের শক্তি ব্যয় করতে হবে। একটা ধারা এই, এটা সারা জীবন সর্বক্ষণ চলতে থাকে। দ্বীনের দাওয়াতের আর একটা ধারা, প্রথম ধারা তো ওই আয়াতে পাওয়া যায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কুনতুম বলে প্রত্যেককে বলা হয়েছে, প্রত্যেকে, প্রত্যেকে সকল মহলে, সকল পরিবেশে সবসময় যে ধরনের কথা বলা দরকার, কোথাও হুকুম দেওয়ার দরকার হুকুম দাও, কোথাও গলত কাজ হইতেছে ওটা নিষেধ করা দরকার নিষেধ করো,
অবস্থা বুঝে কথা বলতে হবে। আমার শায়েখ পীর ও মুর্শিদ হযরত আল্লাহ হারদই নবরাল্লাহ মারকাদাহু, উনি কোন প্রচলিত ওয়াজ করতেন না, প্রচলিত ওয়াজ করতেন না। আমরা যেরকম একটা আয়াত ঠিক করি, এই আয়াতের উপর কথা বলবো, এরকম না। উনি যেখানে যাইতেন ওখানে নজরে যা পড়তো ওর উপর ওয়াজ। কোনটা হুকুম দেওয়ার দরকার পড়তো, হুকুম দিতেন। কোন একটা উল্টা দেখছেন, ওটা নিষেধ করা দরকার, ওটা ওনার আলোচ্য বিষয়। যেখানে যাবেন ওখানে যা নজরে আসবে ওটা আলোচ্য বিষয়, আগের তো কোনো আলোচ্য বিষয় নেই। এলে ওনার তরিকা ছিল। তো এটা এক ধরনের দায়িত্ব। আর এক ধরনের দায়িত্ব আছে, বিশ্বে যে অসংখ্য কাফের রয়ে গেছে, কোটি কোটি কাফের রয়ে গেছে। কাফের মানে অস্বীকারী, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে। এর জন্য প্রত্যেক এলাকার মুসলমানরা জামাত তৈরি করবে। এখন একটা জামাত গেল, তারা দাওয়াত দিয়ে কয়েক মাস পরে ফিরে আসলো, আবার তারা আর একটা জামাত তৈরি করবে, অন্য কিছু লোক যাবে। এইভাবে বাই রোটেশন অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোটা ইন্তজাম করা, এটা প্রত্যেক এলাকার মুসলমানদের জন্য দরকার। তো এটা তো হবে বাই রোটেশন। এখন এক জামাত গেল এই এলাকা থেকে, কথার কথা এরা ফিরে আসলে আর একটা জামাত যাবে। সব এলাকার মুসলমানদের দায়িত্বটা বাই রোটেশন। এটা ওই আয়াতে আসছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা জামাত তৈরি হওয়া দরকার। তো জামাতের তৈরি হইতে বলতেছেন যারা মানুষকে ইসলামের দাওয়াত দিবে, ভালো কাজের দিকে দাওয়াত দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, জামাত তৈরি হইতে বলতেছে। এই কথাটা অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য এই পদ্ধতি। আর একটা হলো নিজের পরিসরে এখানে জামাত তৈরি হওয়ার দরকার নেই। এরা প্রত্যেকে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে, আমার সামনে যা পড়ে সেটা বলবো আমি। ভালো কাজের দরকার পড়লে ভালো কাজের নসিহত করব। কেউ একটা গলত কাজ করতেছে, তারা বুঝাইবো, ভাই এটা তো নিষেধ করা হয়েছে আমাদের ইসলামে। তো এটার জন্য কোনো জামাত তৈরি হওয়ার দরকার নেই। প্রত্যেকটা লোক তার পরিবারের মধ্যে, তার আত্মীয় স্বজনের মধ্যে, তার বন্ধু বান্ধবের মধ্যে এটা করতেই থাকবে একা একা। এখানে জামাতের দরকার নেই। আর যখন অন্যের কাছে পৌঁছাইবে, বিশেষ করে কাফেরদের কাছে, তখন তারা এক এক জামাত তৈরি হবে। মুসলমানদের কাছেও নিষেধ না এটা, সেখানেও জামাত তৈরি হয়ে যেতে পারে। তো দুই ধারার কাজ হলো, একটার জন্য জামাত তৈরি হওয়ার দরকার নেই, প্রত্যেকে শশা জায়গায় থেকে নিজের স্থানে থেকে দ্বীনের কথা বলতে থাকবে, চুপ থাকবে না। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ বলতেছেন, মুর্দা ছিল আমি তাকে জিন্দা করলাম, বেঈমান ছিল আমি তাকে ঈমান দান করলাম। কাফেরদেরকে এই আয়াতে মুর্দা বলা হয়েছে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, মুর্দাকে জিন্দা করলাম এবং তাকে আমি ঈমানের এক জবরদস্ত নূর দান করলাম, নূরান আযীমান, শরিয়ত দান করলাম। ইয়ামশি বিহি ফিন নাস, যেটা নিয়ে সে লোকদের মধ্যে চলতে থাকবে, চলতে থাকবে, মানে ওই নূরকে বিতরণ করতে থাকবে। এই চলার অর্থ হলো বিতরণ করা। এটা অফ হবে না, চলতে থাকবে। এটা আমাদের সার্বক্ষণিক দায়িত্ব।
আর একটা হলো একটা ব্যাচ যাবে, এরা ফিরে আসবে, আর এক ব্যাচ যাবে, এই ব্যাপারটায় পুলটায় লোক তৈরি করতে হবে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য। এই উম্মতের উপরে এটা একটা দায়িত্ব, এটাও একটা দায়িত্ব। পরিষ্কার বলা হয়েছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে যে দুনিয়াতে পাঠানো হয়েছে এটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। নবী রাসূল আলাইহিমুস সালাম যেমন পাঠানো হয়, এই উম্মত কোন সাধারণ উম্মত না, এদেরকে পাঠানো হয়েছে কি জন্য? বিশ্ব মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ? তাদেরকে কুফুরের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোতে নিয়ে আসবে, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে হটায় বেহেশতের রাস্তায় নিয়ে আসবে, এই কল্যাণ। এটা এই উম্মতের বিশেষ দায়িত্ব, উখরিজাত লিন-নাস। তো বলতেছিলাম দুই ধরনের জিম্মাদারি আছে, একটা প্রত্যেকে নিজস্বভাবে করবে, আর একটা জামাতবদ্ধ হয়ে করবে। দুই ধারায় এই কাজটাকে চালু রাখতে হবে, এবং এই কাজের ফজিলাত অনেক। ওই আয়াতের মধ্যে আসছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই দাওয়াতি কাজের উপরে বলা হয়েছে তারা কামিয়াব, তারাই কামিয়াব। দাওয়াতি কাজকে যারা আপন করেছে তারা কামিয়াব। আর কুনতুম খায়রা উম্মাতিন আয়াতে বলা হয়েছে ওয়া তুমিনুনা বিল্লাহ, কুনতুম কয়ে তো মুমিনকে বোঝানো হয়েছে, আবার তুমিনুনা বিল্লাহ না হয়েছে। কুনতুম তো কাফেরদেরকে সম্বোধন করা হয় নাই, মুমিনকে সম্বোধন করা হয়েছে। হে মুমিনগণ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। হে মুমিনগণ, তোমাদেরকে বিশ্ব মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আবার ঈমান আনতে বলতেছে। তা আবার ঈমান আনবে কি? সে তো আগের তো ঈমানদার আছেই। এই জন্য ওলামারা লিখছেন এই ওয়া তুমিনুনা বিল্লাহর অর্থ হলো এই কাজের দ্বারা তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। ওয়া তুমিনুনা বিল্লাহি ঈমানান কামিলান মজবুতান কবিয়ান, মজবুত ঈমান হবে। কোন বিপদে পড়লে, কোন মুসিবতে পড়লে, অসুস্থ হয়ে গেলে, ক্ষয়ক্ষতি হইলে তুমি আল্লাহর পরে মন খারাপ করে তোমার ঈমানকে আর নষ্ট করবে না। তুমিনুনা বিল্লাহ, ঈমানকে মজবুত করতে বলা হয়েছে বিভিন্ন আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তো এইখানে একই প্রশ্ন, ঈমানদার ঈমান আনবে কেমনে? এই তাফসীরে লেখে মুমিনকে ঈমান আনতে বলা হয়েছে, মানে ঈমানকে পাহাড়ের মতো মজবুত করতে বলা হয়েছে। একটা লোক কিতাবুল ঈমান পড়ে বিশ্বাস করলো, বিশ্বাস করলাম, এর তো ঈমান হয়ে গেছে, এর ঈমান হয়ে গেছে। এটাকে বলা হয় যাররা বরাবর ঈমান। ঈমানের সর্বনিম্ন স্তর এটা, আপনি একটা জিনিস জানলেন, পড়লেন, বিশ্বাস করলেন, এটা হল ঈমানের সর্বনিম্ন স্তর। এরপর এই কথাগুলো যখন অন্যকে বলতে থাকবো, আমরা বুঝাইতে থাকবো, তখন ওইটা মজবুত হইতে থাকবে, ওটা মজবুত হইতে থাকবে। মজবুত হইতে হইতে এমন হবে যে পাহাড় হটে যাওয়াটা সম্ভব, পাহাড় চুরমার হয়ে যাওয়াটা সম্ভব, কিন্তু আপনাকে ওই বিশ্বাস থেকে হটানো সম্ভব না। যাররা বরাবর বিশ্বাস থেকে যে বিশ্বাস আগে বাড়ে, ওই আগে বাড়ার তরিকা কি? আগে বাড়ার তরিকা হলো ওই কথাগুলো মানুষকে বলতে হয়, বলতে বলতে জবানে যখন বারবার বলে তো ওটা দিলের মধ্যে বসতে থাকে। যতবার বলবেন ততবার দিলে বসলো, বসতে বসতে তার ঈমান পাহাড়ের মতো হয়ে যায়। তো আল্লাহ মজবুত ঈমান চেয়েছেন, বিভিন্ন আয়াতে মুমিনকে ঈমান আনতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এনে মুমিনকে বলা হইতেছে তোমাদের একটা ব্যবসা শেখাবো, যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দান করবে। কি ব্যবসা সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে। মুমিনকে তো ডাক দিল, যে ঈমান আনছে তাকেই তো ডাক দিল, হে আবার ঈমান আনবে কেমনে? সেই ঈমান আনা, এটি অর্থ তার ঈমানকে মজবুত করবে। কারণ আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বহু ভাবে তাকে পরীক্ষা করবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আল্লাহ পরীক্ষা করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। এত আল্লাহ বলতে, তোমরা কি ধারণা করছো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিছ আর বেহেশতে চলে যাইবা? অথচ আল্লাহ তাআলা সরে জমিনে প্র্যাকটিক্যাল ফিল্ড এখনো দেখেন নাই। তোমাদের কার কি অবস্থা, কে কদ্দুর আল্লাহওয়ালা দেখেন নাই, জানেন সব, কিন্তু জানার পর ফয়সালা করবেন না। আপনাকে আমাকে করে দুনিয়ার সমস্ত জিন ইনসান মখলুকাতকে সাক্ষী বানায়, এরপর ফয়সালা করবেন। জানার উপর ফয়সালা করলে তো দুনিয়া পাঠানো লাগতো না। ওই রুহের জগতে এক গ্রুপকে বেহেশতে দিতে পারতো, আর এক গ্রুপকে দোজখে দিতে পারতো। কি আমরা করব খুব ভালো জানা আছে আল্লাহর, কিন্তু করেনি। কোন বিচারক নিজের জানার উপরে বিচার করে না, তার বিচারের ফর্মুলা আছে। তাদের বক্তব্য শোনা হবে, সাক্ষীদের বক্তব্য শোনা হবে, এই সব শোনা টোনার পরে রায় দেওয়া হবে, ফয়সালা দেওয়া হবে। ঠিক আল্লাহ এরকম সব জানেন, জানার পর বিচার করবেন না। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী বানাইবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে, ভালো কাজ করলে পক্ষে, মন্দ কাজ করলে বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্য মানুষরা সাক্ষী, জিনেরা সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, গাছপালা সাক্ষী, যে জায়গায় গুনাহ করা হয় ওই জায়গা সাক্ষী, সব সাক্ষী। এই জন্য লম্বা হাদিস আছে, আলাস্তু বিরাব্বিকুম হাদিসে, লা উশহিদান্না আলাইকুমুস সামাওয়াতি ওয়াল আরদ। হে মানুষ, তুমি তো বালা বলে গেলে আমি তোমার রব, এই কথার পরে আসমান জমিনের সবকিছু আমি সাক্ষী রাখলাম। তুমি তো বলে গেলে বালা, আমি সবাইকে সাক্ষী রাখলাম। ওয়া আশহাদতু আলাইকুম আবাকুম আদম, আদমকে সাক্ষী রাখলাম। লিআল্লা তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন বলতে না পারো, আল্লাহ আমরা তো এগুলো শুনি নাই কোনোদিন, আপনি যে রব আমাদের তোকে বলে টলে। আল্লাহ আকবার। তো আল্লাহ মজবুত ঈমান চেয়েছেন যাতে করে বিপদের সময় বেঈমান না হয়, আল্লাহ পরে মন খারাপ করে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেঈমান না হইতে হয়। এবং ইবলিস নামক ঈমান ছিনতাইকারী তো বসেই আছে, পদে পদে সেই ঈমানকে ছিনতাই করার চেষ্টা করতেছে, এবং তার আখেরি হামলা হবে মৃত্যুর সময়। ঈমানকে যদি মজবুত না করা হয়, ঈমানকে মজবুত না করলে আখেরি হামলায় অনেকে ঈমান হারা হয়ে যাবে। আখেরি হামলা হবে তার, জান বের হয়ে যাওয়ার পরে আর নেই কিছু, শয়তানের শক্তি শেষ। এই জন্য দাওয়াত এই জন্য জরুরি, মানুষ যত দাওয়াত দেয় তার ঈমান মজবুত হয়। ওই ঈমান ইবলিস চিন্তাই করতে পারে না, কোন বিপদ আপদে ওই ঈমান ক্ষতিগ্রস্ত হয় না। কত কত দুই লোকের ক্ষতি হয়ে গেছে, এরও দোকান গেছে, এরও দোকান গেছে, ফকির হয়ে গেছে। একজন দেখা গেল যে বেহুশ হয়ে গেছে, সেলাইন দিয়ে রাখছে। আর একজনে দেখা গেল দোকান যাওয়ার পরও সে 5 ওয়াক্ত জামাতে আসতেছে,
বেহুশ হয়নি। কিসের পার্থক্য? এই লোক ইমানের মেহনত করছে, তার ইয়াকিন আল্লাহর উপরে, দোকানের উপর না। তার ইয়াকিন দোকানের উপর না, জমিনের উপরে না, আল্লাহর উপরে। আমার রিজিকটা আল্লাহ। একটা সোর্স নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে হাজারো সোর্স আছে। আর এক সোর্স দিয়ে আমাকে রেজেক পৌঁছাই দিবেন। রেজেক দেওয়া, পৌঁছানো তিনি দায়িত্ব নিয়েছেন, শুধু আমার না, সমস্ত মাখলুকের। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু ইনসান না, লক্ষ লক্ষ মখলুক, সমস্ত মখলুকের রিজিক আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, টাইম টু টাইম পৌঁছাই দিচ্ছেন। এই দোকান, চাকরি, জমিন, এইগুলো কোন রিজিক দাতা না, এইগুলো আল্লাহর পিয়ন। তো একটা পিয়ন যদি মারা যায়, তা আপনার কাছে কি পোস্ট অফিসে আর টাকা আসবে না? হ্যাঁ, আর একটা পিয়ন নিয়োগ করা হবে, হ্যাঁ দিয়ে দেবে। আপনার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার চাকরি চলে গেছে, যাক, আল্লাহর কাছে হাজার হাজার পিয়ন আছে। আর এক পিয়ন দিয়ে, আর এক সোর্স জারি করে আল্লাহ আপনাকে রিজিক দান করবেন। তো ইমানের দাওয়াতের ফায়দা এই, একদিকে এর দ্বারা নিজের ইমান মজবুত হয়। এজন্য লম্বা একটা হাদিস আছে কোরআন সম্পর্কে, আল কোরআনু হুয়া হাবলুল্লাহিল মাতিন লা তানকাজিউ আজাইবুহু ওয়া লা ইয়াখলুকু আন কাসরাতির রাদ। যত পড়েন তো পুরানা মনে হবে না। ওয়া লা ইয়াখলুকু, পুরানা হওয়া। ওয়া লা ইয়াশবাউ মিনহুল উলামা, কোরআন যত গবেষণা করুক ওলামাদের তৃপ্তি হবে না। ওয়া লা তালতাবিসু আলাল আলসিনা, জবানে পেঁচায় দেয় না। অনেক লোক দেন তোতলা, কোরআন পড়তে পারে, কোরআনে আটকায় না। ওয়া লা তালতাবিসু আলাল আলসিনা মান ক্বালা বিহি সাদাক ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে কেউ দাওয়াত লাগায় ইমানের দিকে, কোরআনের দিকে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, হেদায়েতের উপরে মজবুতি দান করেন। যাকে আপনি আমি দাওয়াত দিলাম সে হেদায়েত পাবে কিনা এটা আল্লাহ জানে, কিন্তু আপনার ইমান যে মজবুত হবে এটা কোনো সন্দেহ নেই, এটা গ্যারান্টি। এই জন্য আয়াতে বলা হয়েছে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কিছু কাফের ইসলামের এত বিরোধিতা করছে, বিরোধিতার চোটে তাদের দিলে মোহর লেগে গেছে। আল্লাহ কিন্তু মোহর মারে না, যারটা হে লাগায়, তাদের দিলে মোহর লেগে গেছে। তাদের যত দাওয়াত দেওয়া হোক তারা ঈমান আনবে না। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা 2 পৃষ্ঠা, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান সমান। আপনি দাওয়াত দেন আর না দেন, দোজখের ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে না। তো শব্দ দেখেন, তাদের জন্য বরাবর। তা বলা হইতেছে না যে আপনার জন্য বরাবর, আপনার জন্য বরাবর বলা হইতেছে না। আপনি কিন্তু দাওয়াত দিচ্ছেন, আপনার ঈমান বেড়ে যাবে, আপনার আমল বেড়ে যাবে। দাওয়াত দিলে ঈমান মজবুত হয়, আমল সুন্দর হয় এবং দুনিয়াতে দিন কায়েম হয়, দোয়া কবুল হয়, আল্লাহর সাহায্য লাভ হয়। এগুলো মৌলিক ফায়দা। ঈমান মজবুত হয়, আমল সুন্দর হয়, দুনিয়াতে দিন জিন্দা হয়, আল্লাহর সাহায্য হাসিল হয়, দোয়া কবুল হয়। আর বহু ফায়দা তো আছেই, মৌলিক বড় বড় ফায়দা এইগুলো। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আয়াতে বলছেন, আয়াত আল্লাহ বলতেছেন তার নবীকে, হে আমার রাসূল ঘোষণা করে দেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে আমার উম্মত শুনে রাখো, হাযিহি,
হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। কি কোনটা? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই। ঈমান আনো, নামাজ পড়ো, হারাম ছাড়ো, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই। আলা বাসীরা, বাসীরতের সাথে, অর্থাৎ নিশ্চিত ভাবে। অনেকে অনেক কাজ করে পরীক্ষামূলক, আচ্ছা করে দেখে এটাতে কি হয়, আচ্ছা এটা হয় না, আচ্ছা এটা এইভাবে কেমনে হয়, করে না, এটা এইভাবে দিচ্ছে না। হুজুর বলতে আমি যে দাওয়াত দিচ্ছি এটা পরীক্ষামূলক না, এর কি তাসির হয়, এটা চূড়ান্ত। এর ফায়দা, এর উপকার নিশ্চিত, জেনে বুঝে সম্পূর্ণ সহি ইয়াকিন, এই ইয়াকিনের সাথে আমি এই কাজটা করতেছি। সামনে বলতেছে আনা ওয়া মান ইত্তাবানি, এই কাজটা আনা, আমিও করি, আর আমার যত অনুসারী আছে, আমাকে যারা মোহাব্বত করে তারাও করে। সূরা ইউসুফের শেষ পৃষ্ঠা, সূরা ইউসুফ 12 পারাতে শুরু হয়েছে, 13 পারায় শেষ হয়েছে, শেষ পৃষ্ঠায় আয়াতটা পাওয়া যাবে। এখানে আল্লাহ রাসূল নিজের কথা, শুধু নিজের কথা বলেন না, বলছে আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী তাদের কাজ এটা দাওয়াত। বাকি দাওয়াতটা কোন একটা লাইনে আল্লাহ সীমিত করেন নাই, যে দাওয়াত ও তাবলীগের দাওয়াতটাই দাওয়াত, বা দাওয়াতুল হক যারা করতেছে ওইটাই দাওয়াত, বা অমুক গ্রুপ যারা করতেছে নুরানি পদ্ধতিতে কোরআনের দাওয়াত দিচ্ছে ওইটাই দাওয়াত। এইভাবে আল্লাহ কোন একটাকে সীমিত করেন নাই। সহি তরিকায় যে যেখান থেকে দাওয়াত দিবে, যে যেভাবে দাওয়াত দিবে, হ্যাঁ সহি তরিকা হইতে হবে, নিয়ত সহি হইতে হবে, কথাগুলো সহি হইতে হবে, তরিকা সহি হইতে হবে। তো সবগুলো অনুমোদিত, চাই দাওয়াত তাবলীগের নামে করেন, দাওয়াতুল হকের নামে করেন, দাওয়াতুল কোরআনের নামে করেন, যে নামে করেন, নিয়ত সহি হইতে হবে যে আল্লাহ আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, তাই নাম কামের জন্য না, নিয়ত সহি হইতে হবে। যে কথাটা বুঝাইতেছেন মানুষকে ওই কথাটা সহি হইতে হবে। গলত কথা দাওয়াত, এটা দাওয়াত না, কথাটা সহি হইতে হবে। 3 নম্বর, তরিকা সহি হইতে হবে। খুসা মারি কইলেন, একজনে খুসা মারি কইলেন, এই মিয়া এতগুলো হজ করে আছেন আপনি, আপনার রুকু হয়? এটা কোনো দাওয়াত হলো না, কোনো দাওয়াত দেওয়ার তরিকা না এটা। মূসা আলাইহিস সালামকে যখন পাঠালেন আল্লাহ ফিরআউনের কাছে, আল্লাহ বলে দিলেন আকুলা লাহু কওলাল লাইয়িনা, নরম ভাবে বলবা। মূসা থেকে ভালো লোক কে আছে? আর আমাদের রাসূল আছে, আর কেউ তো নেই। আর ফিরআউন থেকে নিকৃষ্ট কে আছে? এই নিকৃষ্ট লোকের কাছে দাওয়াত দিতে পাঠাইতেছে মূসা আর হারুন আলাইহিস সালামকে, কিন্তু আল্লাহ হেদায়েত দিয়ে দিচ্ছে আকুলা লাহু কওলাল লাইয়িনা। লাইয়িন মানে নরম, নরম ভাষায় দাওয়াত দাও, কিন্তু তরিকা সহি হইতে হবে, কুসা মারা না, নরম ভাষায়। একটা মানুষকে বেইজ্জত করে না, বললেন দাওয়াত দিলেন, ওই লোকটা 10 জনের সামনে বেইজ্জত হয়ে গেল, এইভাবে দিলে হবে না। হ্যাঁ, তাগয়িরে মুনকার ফরজ হয়, তাহকিরে মুসলিম হারাম হয়। তা অন্যায় কাজ করতেছে, ওটার বিরুদ্ধে বুঝাই বলা দরকার, এটা ফরজ। কিন্তু ফরজ কাজ করতে যে লোকটাকে অপমান করলেন, হারাম। শরীয়তে কাউকে বেকুফি করতে দিবে না, তুমি ফরজ করতে দেয় হারাম করলা। হ্যাঁ, অনেকে মুসাফা করতে দেয়, মুসাফা মুস্তাহাব করতে দেয়, মানুষকে কষ্ট দেয়, হারাম করে, এগুলো বেকুফি। তাগয়িরে মুনকার ফরজ হয়, তাহকিরে মুসলিম হারাম হয়। দাওয়াত দিতে খোসা মারা যাবে না, বেইজ্জত করা যাবে না, তারপরে নাজায়েজ তরিকা অবলম্বন করা যাবে না।
দাওয়াতের তরিকা হইতে হবে জায়েজ, না জায়েজ তরিকা অবলম্বন করা যাবে না। আপনি টেলিভিশনে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, যেখানে কইলে আমার কথাগুলো সবাই একযোগে শুনবে, তো না জায়েজ কাজ করলেন, এটা দাওয়াতই হলো না, কোন দাওয়াতই হয়নি, কোন দিনের কাজই হয় না এটা। এই জন্য জাকির নায়েক টেলিভিশনে বক্তব্য দিচ্ছে, না জায়েজ। ফতোয়া দিচ্ছে, ফতোয়া তার কোনো হক নেই, ফতোয়া দেওয়ার তার কোনো যোগ্যতা নেই। তাহলে কেন ওলামায়ে কেরাম মানতেছে না? যেহেতু এই 3 নম্বরটা ঠিক নেই। নিয়ত কি আমরা জানি না, তার নিয়ত সহি হইতে হবে, কথা সহি হইতে হবে, তার কথা অনেকগুলো গলত। সে বলতে যে ইমাম মানার দরকার নেই, তো বুখারী বগলে রাখবেন, হয়ে গেল। আরে বুখারী কে বুঝবে? হ্যাঁ, সবাই বুখারী বুঝবে? বুখারী বোঝা তো সহজ। আমরা 25-30 বছর পড়াইতেছি, এখনো অনেক জায়গায় মনে হয় কি বুঝাইছে আল্লাহ জানে, ওটা বগল রাখতে কইছে। তার কথাও সহি নেই, আর তরিকাও সহি নেই, টেলিভিশনে বলতেছে। আর সামনে যুবতী মহিলারা একটাও বোরকা নেই, বসে রয়েছে। যুবতী মহিলাকে দেখে দেখে উনি সল জব করতেছে। এগুলো কি হয়? দিনের সাথে কি সম্পর্ক? কতক বক্তা বক্তৃতা করতেছে, উনি আবার অডিও ভিডিও নিয়ে এসেছেন ওটা ভিডিও করার জন্য। তরিকা গলত, হারাম তরিকা, হবে না। এই জন্য এই কটা কথা ঠিক রেখে, নিয়ত ঠিক, কথা ঠিক, তরিকা ঠিক। যদি কেউ দিনের কাজ করে তো সে যে নামে করুক, ওটা দিনের দাওয়াত। দাওয়াতটা কোন একটা পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা খাস করে দেন নাই, বুঝতে হবে। এবং আল্লাহ ওয়ালার দাওয়াতটাকে উদাহরণ দিয়েছেন। সেই জামানায় তো ফ্রিজ ছিল না, যে জামানায় উদাহরণ দিছে, হ্যাঁ, এই জামানায় হয়তো ফ্রিজের সাথে দিত মনে হয়, ওই জামানায় উদাহরণ দিয়েছে আগুনের সাথে। বলছে তোমার যে গোশত নাকি তৈরি গোশত, পাকানো গোশত, এটা ঠিক রাখতে হলে প্রত্যেক ওক্তে এই গোশতটা আগুনের সোহবাতে নিতে হবে, তাহলে পাকানো গোশত ঠিক থাকবে। আবার এটা কাঁচা গোশত, খাওয়ার উপযুক্ত করতে হলে ওই আগুনের সোহবাত আনতে হবে। কাঁচাটা পাকাইতে হলে আগুন লাগবে, পাকানোটা ঠিক রাখতে হলে আগুন লাগবে। বুঝাইছে? ঠিক দাওয়াত এরকম। মুসলমানরা হলো পাকানো গোশত, এই মুসলমানদের ইসলাম ঠিক রাখতে হলে তাকে দাওয়াতের উপর রাখতে হবে। আবার কাফেরদেরকে দিনে ঢুকাইতে হলে, ইসলামে ঢুকাইতে হলে, ইসলামের লাইনে আনতে হলে দাওয়াত জারি রাখতে হবে, দাওয়াত জারি রাখতে হবে। আজকে আমরা টুকটাক যা দেই দাওয়াত, এ তো মুসলমানদেরকে দেই, কাফেরদেরকে তো দেই না। ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা তৈরি হয়েছে আমাদের দেশে, এখন তাদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু হয়েছে গত কয়েক বছর ধরে, এবং এর ওসিলায় অসংখ্য অমুসলিমও মুসলমান হয়ে গেছে। তো এই দাওয়াতের কাজটাকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। আগুনের দ্বারা পাকানো গোশত ঠিক থাকে, আবার কাঁচা গোশত খাওয়ার উপযুক্ত করা যায়। দাওয়াতের দ্বারা মুসলমানদের মুসলমানিত্ব ঠিক থাকে, আর অমুসলমানরাও দলে দলে মুসলমান হয়। কিন্তু এটাকে ধরে রাখতে হবে। মানুষ বেঁচে থাকার জন্য রক্ত চলাচল জরুরি, আনাসে মরে যাবে। আমাদের শরীরের ভিতরে কয়েক মাইল বেগে রক্ত চলতেছে, আমরা বসে আছি এখানে, রক্ত কিন্তু কয়েক মাইল বেগে শরীরে দৌড়াইতেছে। এই দৌড়ানো বন্ধ হয়ে গেল, প্রেসার নেমে গেল, লোকটাও মরে গেল, প্রেসার শেষ, মানে গোশত এই রক্ত দৌড়াইতেছে না। রক্ত দৌড়াইলে যেমন হায়াত ঠিক থাকে, ঠিক দিনের হায়াত ঠিক রাখার জন্য এই দাওয়াতটা তো একটা দৌড়দৌড়ি। এই দৌড়দৌড়ি যতক্ষণ ঠিক থাকবে, দিনের হায়াতও ঠিক থাকবে। আর না সবাই দাসাই নামাজ নিয়ে বয়ে থাকলো, কেউ কাউকে দাওয়াত দেয় না, তো নতুন মুসলমান আর তৈরি হবে না। যে কটা আছে এই কটা কবরে গেলে ইসলামও চলে গেল। আমাদের হায়াত ঠিক রাখার জন্য রক্ত যেরকম দৌড়তে হয়,
দ্বীনের হায়াত ঠিক রাখার জন্য দাওয়াত এরকম চালু থাকতে হবে, জরুরি জিনিস। আল্লাহ না করুক এটা বন্ধ করে দিলে, এক হাদিসের মধ্যে আসছে মুসলমানরা দাওয়াত বন্ধ করে দেয় তো দুনিয়াতে আযাব নাযিল হবে তাদের উপরে, আযাব গজব নাযিল হবে। এবং তখন ওই দিনদার আর বদ্দিন পার্থক্য করা হবে না, সবার উপর আসবে। উদাহরণ তো বুঝাইছেন, একটা জাহাজে উঠছো, দোতলায় পানির ব্যবস্থা, নিচতলার লোকেরা বারবার আসে ডিস্টার্ব মনে করে, তারা বুদ্ধি করলো পানি তো আমাদের কাছে, একটা তক্তা খুললে আমাদের কাছে, দোতলা দেওয়া লাগে না বারবার। তো এই লোকগুলো ছিল নাদান, সব নাদানরা সিট নিচে নিচতলায় আর জ্ঞানীরা নিচে দোতলায়। আমরা তক্তা খুলতে আরম্ভ করছে, দোতলার লোকজন যাই যদি থামায়, ভাই খুলো না, তক্তা খুলো না, সব ধ্বংস হবো আমরা, তোরা যতবার লাগে আসো, দরকার আমরা তোমাদের পানি দিয়ে আসবো নিচতলায়, কিন্তু তক্তা খুলো না। এবার হাতে পায়ে ধরে থামায়, সবাই বেঁচে গেল। আর তারা যদি বলে ঠিক আছে খুললে খুলুক, মরলে ওরা মরবে, আমরা কি, আমরা তো দোতলায় আছি, এই কথা যদি বলে আর তক্তা একখান খোলে আর জাহাজ যখন ডুববে, হ্যাঁ তো সব শেষ, সব খতম, আহমকরাও খতম, জ্ঞানীরাও খতম। এর দ্বারা হুজুর বুঝাইছে এরা যে অন্যায় কাজ করতেছে, গুনার ভিতরে সারাদিন হয়ে আল্লাহ, গুনার ভিতরে বিশ্বকাপ অমুক সমুক, গুনাহ ছাড়া কিচ্ছু বোঝে না। এই গুনাহ করে করে তারা ওই জাহান্নামের খুলতেছে, তক্তা খুলে ফেলতেছে, নাকি আযাব গজব বের হবে। তো ওরা মরবে না, পুড়ে মরবে না, পুরা এলাকা মরতে হবে। এগুলো করে তারা গজবের দাওয়াত দিচ্ছে। যখন সে গজব আসবে তো বাছনি করে আসবে না, সবার উপর আসবে। দুনিয়াতে বাছনি করে আসে না, আখিরাতে ঈমানের দ্বারা আল্লাহ বাছনি করবেন, এটা পরের কথা। দুনিয়াতে সবাইকে মরতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এক হাদিসের মধ্যে, দেখো হে দুনিয়ার মানুষ, তোমাদের আল্লাহ তোমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ইয়া আইয়ুহান নাস মুরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ করতে থাকো, গুনাহ থেকে নিষেধ করতে থাকো। ক্বাবলান তাদুআ লি ফালা উজিবা লাকুম। ওই দিন আসার আগে আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব না। অতাসআলুনি ফালা উতিকুম, আমার কাছে হাজত চাইবা, বিভিন্ন প্রয়োজন পেশ করবা, আমি প্রয়োজন মিটাইব না। অতাস্তানসিরুনি, বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইবা। কাফেররা কিভাবে মুসলমানদেরকে মারতেছে, সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারতেছে, এই মারের মধ্যে পড়ে আমার কাছে সাহায্য চাইবা। ফালা আনসুরাকুম, আমি সাহায্য করব না। তো বলতে এই দিন আসার আগে দাওয়াতের কাজ করো। দাওয়াত চালু থাকে এই দিন আসবে না, দাওয়াত চালু না থাকলে ওই দিন আসবে। এটা আমার পীর মুর্শিদ এইভাবে বুঝাইছেন, এইভাবে বুঝাইছেন এই হাদিসটাকে। এক বাপে তার ছেলেকে দোকানে বসাইছিল, খুব আশা ভরসা নিয়ে, কয়েকদিন পরে দেখলো যে দোকান খালি, মালও নেই টাকাও নেই। মাল বেচছে আর টাকা পয়সা বন্ধু বান্ধব নিয়ে উড়াইছে। তখন এত কষ্ট করে তিলে তিলে গড়ে তুলছে, এটা শেষ। এখন অনুপায় হয়ে উনি নিজেই বসে গেছে, আর না রক্ষা নেই, নিজেই বসে গেছে আবার দোকানে। বসে যাওয়ার পরে এই ছেলের পক্ষ হয়ে কত লোক সুপারিশ করতেছে। তার দাদা সুপারিশ করছে, নানা করছে, সবাই সুপারিশ করছে যে ওর আর একটা বার সুযোগ দেন, যা করার করে ফেলছে, একটা বার সুযোগ দেন। কিন্তু বাপে সুযোগ দিচ্ছে না।
কেন দিচ্ছে না? সবাই সুপারিশ করতেছে, কিন্তু ছেলে একবারও বাবার কাছে মাপ চায়নি। তাকে তো বলতে হবে, হে কিন্তু ধারে কাছেও নেই। ওদের দোকান থেকে বের করে দিয়েছে, ও খবরই নেই। ও তো আড্ডায় ব্যস্ত, একবারও আসে নাই। যত লোক সুপারিশ করতেছে, তবে কারো সুপারিশ গ্রহণ করতেছে না। যে অন্যায়কারী, সে তো অন্যায় স্বীকার করতেছে না। আমার শায়েখ বলতেন যে দেখো, আজকে আমাদের জন্য মক্কা শরীফ দোয়া হইতেছে, মদিনা শরীফ দোয়া হইতেছে, আল্লাহ কাশ্মীরের বিপদ দূর করে দাও, ফিলিস্তিনের বিপদ দূর করে দাও, ইরাকের বিপদ দূর করে দাও, আফগানিস্তানটা দূর করে দাও, কাফেরদেরকে হটায় দাও, খুব দোয়া হইতেছে। কিন্তু আমরা যারা ভুল করতেছি, আমরা আল্লাহর কাছে কাঁদতেছি না। আমাদের জন্য সারা দুনিয়া দোয়া হইতেছে, কিন্তু আল্লাহ ওই দোয়া কবুল করতেছেন না। তার কারণ হলো যে আমরা যারা অন্যায় করতেছি, আমাদের কোনো অনুভূতি নেই। যা কিছু নসিহত হাসিল করার জন্য আযাব গজব আসে, সব এক কথা উড়াই দেয়, প্রাকৃতিক দুর্যোগ। সে ফেরেশতা, আমরা সব ফেরেশতা, আর এগুলো প্রাকৃতিক দুর্যোগ। আর এক নেতা তো বলল যে এটা প্রাকৃতির খেয়ালিপনা। কি অর্থ আল্লাহ জানে, প্রাকৃতির খেয়ালিপনা। এই সমস্ত কুফরি কথা এগুলো আমরা বলি, একবারও চিন্তা করি না যে এগুলো কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, আযাব গজব কোত্থেকে আসে। আমাদের কর্মফল এগুলো। গলত কাজ করতেছি আমরা যে আসতেছি সেই ঈমান নামক গাছের একটা একটা ডাল কাটতেছি আর কুফরকে কায়েম করতেছি, ইসলামের মর্জি মতো ব্যাখ্যা দিচ্ছি। মুখে বলতেছি আমরা ইসলাম কায়েম করব, ইসলামের বিরুদ্ধে কোন আইন করব না, দেখা দিচ্ছে সব ব্যাখ্যা মর্জি মতো ব্যাখ্যা। মনে হয় আমরা সব ইসলামের ঠিকাদার হয়ে গেছি। এমন এমন বই তৈরি করা হইতেছে, নীতি তৈরি করা হইতেছে, যেখানে অন্য ধর্মের ব্যাপারে বলা হয়েছে যীশু খ্রিস্টের তরিকা শেখানো হবে, ওদেরকে তাদের দেবতার তরিকা শেখানো হবে। ইসলাম ধর্মে বলা হইতেছে না, কোরআন সুন্নাহর আলোকে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা শেখানো হবে, কিছুই বলা হইতেছে না। ধর্ম নৈতিক শিক্ষা দেওয়া হবে। তোমার ধর্ম তো মাজার থেকে আসছে, তুমি ধর্ম শিখাইবা তো মদিনার থেকে আসে নাই, মাজারের ধর্ম তোমার। সব বেদাতি ভণ্ড, তারা ইসলাম কায়েম করতেছে। এগুলো তো আমরা গজবের দাওয়াত দিচ্ছি, এই সমস্ত কাজগুলো গজবের দাওয়াত দিচ্ছি আমরা। পুরো দেশবাসীকে গজবে ধ্বংস হইতে হবে। আমরা মুসলমান জাতি, আমাদের শিক্ষা দীক্ষা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। সেকুলার শিক্ষা কোন মুসলমান জাতির জন্য হারাম, অথচ কারো কোনো খবরই নেই। এমন মোহের ভিতরে আচ্ছন্ন কি পুরো জাতি সব কি হয়ে গেছে, বুঝলাম না কি হইতেছে। এই অবস্থায় আমি তো দেখতেছি আমাদের ধ্বংস অনিবার্য। এই জন্য এটাই আখেরি কথা, আমরা নিজেরা দাওয়াতের কাজ করি, দিন বুঝতে চেষ্টা করি, অন্যকে দাওয়াত দেই, মানুষের ভিতরে চেতনা ফিরে আসে। আল্লাহ তাআলা দয়া করে আযাব গজব থেকে রক্ষা করতে পারেন। আজকে আমাদের দেশে 70টা দেশের থেকে মুসলমানরা আসছে, 70টা দেশের থেকে মুসলমানরা আসছে আমাদের দেশে কিছু দিনের আলোচনা শোনার জন্য টঙ্গীর ময়দানে। আমাদের যাওয়ার তৌফিক না হয় তা আমরা কত বড় হতভাগা হয়ে গেলাম, কত হাজার টাকা ব্যয় করে তার এখানে আসলো। কাজে আমরা যারা পারি 3 দিনে এখানে থেকে ইমানে আলোচনা শুনি,
যদি কারো অপারগতা থাকে অন্তত আহাম বয়ানগুলো বাদ মাগরিব হয়, বাদ মাগরিব থেকে রাত 8টা পর্যন্ত বয়ান শুনি, তাতে তো ইমানি বয়ানগুলো শোনা গেল, ইমান তাজা হলো এবং তাদের সাথে একটা একাত্মতা ঘোষণা করা হলো, ইমানদারদের দলভুক্ত হওয়া হলো। এটাও তো আল্লাহর দরবারে একটা ছবি থাকবে, এই লোকটা ইমানদারদের পক্ষে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দাওয়াতের গুরুত্ব কি এই গুরুত্ব বুঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, দ্বীনের তালিম করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।